নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমার আজকের নিবেদন চীনের উপকথা বোকা ওয়াং। গল্পটি সারা বিশ্বের সেরা রূপকথার প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। অনুবাদ ও সম্পাদনা করেছেন অভিজ্ঞান রায়চৌধুরী ও শাশ্বতী রায়চৌধুরী। শুরু করছি গল্প বোকা ওয়াং। অনেক দিন আগে চীন দেশের এক গ্রামে ওয়াং নামে একজন লোক থাকত। সেটা ছিল একেবারেই অচপাড়াগা। শহরের সঙ্গে কোনো যোগাযোগই ছিল না। বাইরের কোনো লোক কখনো সেখানে যেত না। গ্রামবাসীদের জীবনযাত্রা ছিল সাধাসিধে। গ্রামবাসীরা ছিল সত্যিই সরল, কিন্তু তাদের মধ্যে ওয়াংকে বোকামির জন্য সবাই চিনত। গ্রীষ্মের এক ভোরে সে শহরে যাওয়ার আয়োজন করছিল। একটা লম্বা ডান্ডা কাঁধে নিয়ে সে তার দুপাশে দুটো কয়লা ভর্তি ঝুড়ি ঝোলালো। শহরে যাওয়া তো দূরের কথা, এর আগে কখনো সে গ্রাম ছেড়েই বেরোয়নি। আসলে ওর বউ ওকে অনেক দিন ধরেই বলছিল, শহরে গিয়ে কিছু কয়লা বেচে এসো, সামনেই শীতকাল, তাই সবাই নিশ্চয়ই বেশি করে কয়লা কিনে রেখে দেবে। ওয়াং ভারী বোঝাটা কাঁধে নিয়ে বেশ বীরের মতো এগোলো। 10 পা গেছে কি যায়নি, বউ দৌড়াতে দৌড়াতে এসে হাজির। সাবধানে যেও, আর আসার সময় আমার জন্য একটা জিনিস নিয়ে এসো, বউ হাঁপাতে হাঁপাতে বলল। ওয়াং তার কাঁধের বোঝাটা সামলে বলল, কি আনবো বলে দাও। একটা নতুন চিরুনি এনো, বউ বলল। চিরুনি? ওয়াং বলল। নতুন জায়গায় যাওয়ার উৎসাহে ওয়াং এত উত্তেজিত হয়ে গিয়েছিল যে মনেই করতে পারল না চিরুনি মানে ঠিক কি জিনিস। আগেকার দিনে চীন দেশে যে চিরুনি ব্যবহার করা হতো সেগুলো ছিল কাঠের তৈরি ও বাঁকানো। ওয়াংয়ের বউ তখন ভোরের আকাশে আবছা হয়ে যাওয়া সরু চাঁদের দিকে আঙুল দেখিয়ে বলল, ঠিক ওই রকম। বলেই তার খেয়াল হলো সে দৌড়ে অনেকটা চলে এসেছে। তাই আর কিছু না বলে পিছন ফিরে ছুট দিল। ওয়াং কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে রইল, যাতে আকারটা মনে থাকে। তারপর অচেনা শহরের দিকে পা বাড়ালো। অবশেষে সে একদিন শহরে পৌঁছলো। তারপর ঘুরে ঘুরে কয়েকদিনে তার কয়লাগুলো বেশ ভালো দামেই বিক্রি করলো। কয়লার বোঝাও কাঁধ থেকে নেমেছে, আর বিক্রি করে অনেক টাকাও হয়েছে। ওয়াংয়ের মনে আনন্দ আর ধরে না। সে বাড়ি থেকে বেরিয়েছে তা প্রায় দিন 10 হলো। এবার ফিরতে হবে, কিন্তু তার আগে একবার শহরটা ঘুরে দেখে নেওয়া দরকার। বিকেল হলে সে শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো। দোকানগুলোর সামনে লাল, নীল, সবুজ, হলুদ নানান রঙের বিজ্ঞাপনের বোর্ড ঝুলছে। দোকানি ও ক্রেতাদের চিৎকার চেঁচামেচিতে বাজার সরগরম। ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে এসেছে। এমন সময় বউয়ের উপহারের কথা হঠাৎ ওয়াংয়ের মনে পড়ল, কিন্তু জিনিসটার নাম কিছুতেই মনে করতে পারল না। ওয়াংও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো। বাজারের ভিড়ে সে ধাক্কা খেতে লাগলো। কেউ কেউ আবার অবাক হয়ে তার দিকে তাকাতে থাকলো। ওয়াং উদ্বিগ্ন হয়ে ভাবতে থাকলো দোকানে গিয়ে কি বলবে। হঠাৎ মনে পড়লো চাঁদের কথা। হাফ ছেড়ে সে ওপরের দিকে তাকিয়ে চাঁদটা খুঁজতে শুরু করলো। কিন্তু গায়ে গা লাগানো দোকানের ভিড় আকাশটাকে এমন ভাবে আড়াল করে আছে যে বোঝাই যাচ্ছে না চাঁদটা কোথায়। ওয়াং আর একটু এগিয়ে গেল। আরে, ওই তো দূরে চাঁদ দেখা যাচ্ছে, সে নিজের মনে বলল। সেদিন ছিল পূর্ণিমা, তাই বিশাল গোল সাদা থালার মতো চাঁদটা মনে হলো যেন নিচের দিকে ঝুলে আছে। বউ তো গোল মতো একটা জিনিসের কথাই বলছিল, ওয়াংয়ের মনে পড়ল।
কিন্তু গোল জিনিস কি হতে পারে তা ওয়াং মনে করতে পারল না। ভাবতে ভাবতে কিছুক্ষণ মাথা চুলকে সে দোকানগুলোর সামনে দিয়ে হাঁটতে শুরু করলো। মুহূর্তেই সে জিনিসটা দেখতে পেল। সত্যি গোল, এর থেকে গোল আর কিছু হতে পারে না, ওয়াং ভাবল। এত সহজে বউয়ের উপহার খুঁজে পেয়ে ওয়াং তো খুব খুশি। সুতরাং আর কথা না বাড়িয়ে দোকানদার যা চাইল সেই দামেই ওয়াং ওটা কিনে নিল। দোকানদার একটা কাপড়ে মুড়ে জিনিসটা দিলে ওয়াং দাম মিটিয়ে দোকান থেকে বেরিয়ে এলো। আসলে ওয়াং কিনেছিল একটা আয়না। ও জানতই না আয়না কাকে বলে। ওর গ্রামের কারো কাছে আয়না তো নেই, কেউ কখনো দেখেও নি, এমনকি কেউ আয়নার কথা শোনেও নি কখনো। তারপর কয়েকদিন পথ চলে ওয়াং নিরাপদে আয়না নিয়ে বাড়ি ফিরল। উপহারের মোড়কটা পেয়ে বউ তো খুব খুশি। ওয়াংয়ের হাত থেকে নিয়ে তাড়াতাড়ি করে সে তো মোড়কটা খুলল। খুলেই তার চোখ কপালে উঠে গেল। চিরুনির বদলে আয়নায় তার নিজের সুন্দর মুখটা দেখতে পেয়ে সে হাউমাউ করে কান্না জুড়ে দিল। আমার কি হবে? আমার স্বামী শহর থেকে একটা সুন্দরী নতুন বউ নিয়ে এসেছে। সে কাঁদতে কাঁদতে চেঁচিয়ে উঠল। তখনকার দিনে চীন দেশে একজন লোকের দুটো তিনটে করে বউ থাকতো, তাই এরকম ভাবা তার কাছে অস্বাভাবিক ছিল না। সৌভাগ্যক্রমে বউটার বাবা মা কাছেই থাকতো। কাঁদতে কাঁদতে সে মায়ের কাছে ছুটে গেল দুঃখের কথা জানাতে। আমার স্বামী আর একটা বউ নিয়ে এসেছে। মার হাতে আয়নাটা দিয়ে সে কাঁদতে কাঁদতে বলল। তার মা ওই আশ্চর্য জিনিসটা সাবধানে হাতে নিল, কিন্তু আয়নার দিকে তাকিয়েই সে নিজের মুখ দেখতে পেল। কিন্তু ওয়াং যদি নতুন বই আনবে, তাহলে এরকম বিচ্ছিরি দেখতে একটা বুড়িকে নিয়ে আসবে কেন? সে অবাক হয়ে বলল। তারপর মা মেয়ে মিলে ঠিক করলো এই ব্যাপারটা নিয়ে তারা গ্রামের মোড়লের কাছে যাবে। মোড়ল গ্রামেরই লোক, সেও কখনো আয়না দেখেনি। একবার তাকিয়েই সে দেখতে পেল নিজের মতো একজনকে। সে ভাবল কেউ হয়তো একই রকম পোশাক পরে তার মতো সাজবার চেষ্টা করছে। মোড়ল তো রেগে আগুন। তোমাদের এত বড় সাহস! সে চোখ লাল করে বলল, আমি গ্রামের মোড়ল, আমাকে নকল করে আমার সামনে এসে ঠাট্টা করা হচ্ছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বলে সে ওয়াং তার বউ ও বউয়ের মাকে চাবুক মারার নির্দেশ দিল। তারপর অনেক কান্নাকাটি করে হাতে পায়ে ধরে ওরা শাস্তি থেকে রেহাই পেল। পরদিন সকালে হঠাৎ ওয়াংয়ের হাত থেকে পড়ে আয়নাটা ভেঙে গেল। এবার সব দিকে রক্ষা হলো। বউও শান্ত, আর ওয়াংও সবার কাছে জবাবদিহি করার হাত থেকে রেহাই পেল। শেষ হলো গল্প বোকা ওয়াং। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।